নমস্কার বন্ধুরা, আজকে আপনারা এতক্ষণের থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওর বিষয়টা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের বিষয়টা হচ্ছে চন্দ্রমল্লিকার প্রথম পর্যায়ের প্রতিস্থাপন ঘেঁষে অর্থাৎ সিন্ডারে। নীলদা এই ভিডিওটা শুধু আপনাদের জন্য উপহার দিচ্ছে। সবাইকে অনুরোধ করছি প্রথম থেকে শেষ অবধি দেখুন চন্দ্রমল্লিকার চারার প্রথম পর্যায়ের প্রতিস্থাপন কিভাবে করতে হবে। পরপর স্টেপগুলো নীলদা বলছেন। নীলদা, ওয়েলকাম টু পুষ্পকাহন। নমস্কার। আচ্ছা, প্রথমে দেখিয়ে নিই জিরো পটে এগুলো গাছগুলো নতুন রেডি করা চন্দ্রমল্লিকা। ঠিক আছে, এগুলো করতে হবে কি, প্রথমে সিন্ডারে পটিং করতে গেলে 4 ইঞ্চি বা 3 ইঞ্চি পট নিতে হবে। তো একটা করে খোলাম কুচি মতন আমি দিয়ে দিলাম এই দিয়ে। ঠিক আছে, এবার এর সঙ্গে ঘেঁষ নিতে হবে, যেটা সেটা কুচো ঘেঁষ নিতে হবে কিন্তু, হ্যাঁ মানে ওই বড়ো ঘেঁষ বা গোলাপের না, কুচো ঘেঁষ। আর যদি কুচো ঘেঁষ না হয় তাহলে কিছুটা বালি মিশিয়ে নেবেন এর মধ্যে আপনারা। ঠিক আছে, খানিকটা করে বালিও, লাল লাল যে মোটা বানানো বালি থাকে, বালি মিশিয়ে নেবেন। তো আমার মোটামুটি কুচো ঘেঁষ আছে, তো আমি আর বালি মেশাবার প্রয়োজন বোধ করছি না। ঘেঁষটা দেখিয়ে দিই বন্ধুরা, দেখুন 2 to 4 সেন্টিমিটার আমাদের যেটা 2 to 4 mm এর যে ঘেঁষটা হয়, তাই তো নীলদা? হ্যাঁ হ্যাঁ, কুচো ঘেঁষ। কুচো ঘেঁষ মানে এটাকে বলতে হয় কুচো ঘেঁষ, তাই তো চন্দ্রমল্লিকা? বাহ, আমরা তাই বলি। এখন সে অনেকে অনেক কিছুই বলতে পারে, এখন চলতি ভাষায় আমাদের যেটা বলা, এখন 2 mm 4 mm এইসব তো বলা মানে তো। একবার বন্ধুদেরকে তাও বস্তা থেকে দেখিয়ে দিই, বন্ধুরা দেখে নিন কীরকম টাইপের ঘেঁষটা হচ্ছে। ভালো করে দেখুন বন্ধুরা, এই ঘেঁষের কোয়ালিটিটা কিন্তু চন্দ্রমল্লিকার জন্য একদম এই ঘেঁষটাই অ্যাপ্রোপ্রিয়েট। যাই হোক, আমরা অত এমএম টিএম দেখি না, চোখের আন্দাজি বুঝেই যায়। সেই আস্তে আস্তে করতে করতে মানে এই সিন্ডার কোনো রকম চালা অথবা ধোয়ার দরকার নেই। এর সঙ্গে কোনোভাবে ভার্মি কম্পোস্ট অথবা না 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 না, ভার্মি কম্পোস্ট যাবে না, একদম প্লেন সিন্ডার। আমরা সেমি হাইড্রোপনিকে কেন করব, তার কারণ হচ্ছে গাছটাকে আমরা ফুল কন্ট্রোল করব। ঠিক আছে, আমি যদি ভার্মি টার্মি দিয়ে রাখবো তাহলে তো পরবর্তীকালে ওর মতনই একটা খামখেয়ালি হয়ে যাবে না। সিন্ডারে করতে গেলে ওর সঙ্গে একটু হয়তো বেশি বড় ঘেঁষ হলে একটু বালি দেওয়া যেতে পারে, কিন্তু ওই খাবার দাবার দিয়ে সিন্ডারে গাছ বসানো আমি পক্ষপাতি কোনো দিনই নেই। আচ্ছা, এই গেল, এটা ভর্তি করে নিলাম আমি। এবার প্রথমে করতে হবে কি, একটুখানি শুকনো করে রাখতে হবে, যাতে করে হয় জাস্ট ঠুকলে এই বেরিয়ে চলে যাবো। ওইখানে তলায় শিকড় দেখা যাচ্ছে। বন্ধুরা ভালো করে খেয়াল করুন, দেখুন কি সুন্দর একটা থামপটে রুট বাউন্ড হয়েছে চন্দ্রমল্লিকাটা। এটা কিন্তু আপনার পম্পন। তো আমি এটা করব কি, এই মাটিটা আর খুলবো না। ঠিক আছে, আচ্ছা, এই মাটিটা না খুলে আমি এটাকে বসাবো। বাপরে, যা মেঘ ডাকছে, মেঘ ডাকা তো দরকার, বৃষ্টি আসবে। মেঘ ডাকা দরকার, মেঘ ডাকাটা অত্যন্ত জরুরি এবং উপকারী, আমি যা মনে করি। আচ্ছা নীলদা, অনেকে বলেন যে বেয়ার রুটে চন্দ্রমল্লিকা ফাস্ট পটিং করতে হয়, যেটা আপনি করলেন সেটা কিন্তু বেয়ার রুট হলো না। অনেকে কে পড়ে না, অনেকে বলেন কেননা চন্দ্রমল্লিকা বেয়ার রুটে প্রতিস্থাপন করা এবং মাটি সহ যেটা ফাস্ট পটিং হলো সেটা একই ব্যাপার, কোনো অসুবিধা হয় না, তাই তো? দেখো, ব্যাপারটা হচ্ছে মানে একটা বাংলা কথা বলি, এর মধ্যে একদম নতুন কাটিংয়ের কাঁচা এইটুকুন গাছ। আমরা গোলাপ ফোলাপ বেয়ার রুট করি, তখন গাছটা একটুখানি তলায় রুট স্টক থাকে, জঙ্গলি গোলাপ, শিকড় বেশি অনেকটা থাকে, অনেকটা মরিয়া থাকে, বড় থাকে, করতে পারি। এটা যদি বেয়ার রুট করে ঝাড় হয়ে যায় তাহলে তো মুশকিলের ব্যাপার হয়ে যাবে না। এগুলো বেয়ার রুট চট করে করতে নেই। এই যে এইটুকুন মাটি না, জলের সঙ্গে এমনি হয়ে যাবে। আর এটা তো আমি ফাইনাল করবো না, এরপরে তো আবার 3, 6, 8 উঠবে। ঠিক, ও জলের সঙ্গে এমনি বেরিয়ে যাবে। এই বেয়ার রুট করার বুদ্ধিটা দরকার নেই, কেননা ওতে গাছ ঝাড় হয়ে যাবে। ঠিক আছে, বেশ। এইটা আরেকটা পম্পনের আমাদের পটিং হচ্ছে। বন্ধুরা ভালো করে খেয়াল করুন কি করে ফার্স্ট পটিংটা করা হচ্ছে। এইটুকুনি গাছ, এর মধ্যে কিছু আছে, আমি এখন একে ঝাড়বো। যদি একটু হিট খেয়ে যায়, এই অসময়ে বসানো হচ্ছে না গরমের মধ্যে, একটু যদি হিট খেয়ে যায় তো গেল পুরো 12টা বেজে 10। তো সুতরাং একে এখন কিছুই দরকার নেই। আর ওইটুকুন মাটি থাকাটার কারণটা আমি কেন রাখি সেটা আমি আরেকটু ডিটেলস বলে দিই। যে আমরা যখন জল দিই গাছে, তো এটা তো ঘেঁষের, তো আমাকে তো 2-3 বার জল দিতে হবে, 3 বার মতন না। তো সেক্ষেত্রে ওই মাটিটা এই ছোট গাছে যদি কোনো সময় ড্রাইও হয়ে যায়, ওই মাটিটা ঠেকনা দিয়ে দেবে। ওই মাটিটা কোনো সময় যদি গাছ ড্রাই হয়ে যায়, বেশি রোদ্দুর পড়ে, তো ওই মাটিটা ঠেকনা দিয়ে দেবে আমাকে। ঠিক আছে, ওই মাটিটা ভিজে থেকে ওই রুট জোনটাকে ঠেকনা দিয়ে দেবে। তো এই গেল হচ্ছে ব্যাপার। এবার আমি এটাতে জল দেব, তারপরে কি করব পুরোটাই বলি। এই জল দেব আমি হাত দিয়ে এরমভাবে। ঠিক আছে, উপরে হাত রেখে পুরো গাছপালা ভিজিয়ে দিয়ে এই জল দিয়ে দিলাম। ঠিক আছে,
এই গেল জল দেওয়া, ঠিক আছে। আর বেশি চাপাচাপি দাপাদাপি কিছু করার দরকার নেই এখানে। এবার আমি আরেকটুখানি জল নিয়ে আসি, এবার লাগিয়ে জল দিলাম। এবার আমি একটু হিউমিক অ্যাসিড অল্প একটু এই জলের মধ্যে গুলে দিলাম, ঠিক আছে। হিউমিক অ্যাসিডটা কি একটু দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই, দেখতে তো পাওয়া, দেখানো। মানে এটা কি এরিজের নাকি? এরিস। আচ্ছা আচ্ছা, যে জেল হিউমিক অ্যাসিডটা হয় যেটা। এরিসের চাটনি বললে এটাই দেবে। এরিজের চাটনি, চাটনি, এটার নাম চাটনি। আচ্ছা আচ্ছা, ভালো কাজে দেয়। আচ্ছা নীল, এই যে প্রথমে আপনি জলটা দিলেন, আপনার তো ওয়াটারিং হয়ে গেল একদম বাংলা, একদম মানে পাতি বাংলায় বলতে গেলে ফার্স্ট পটিং এর ওয়াটারিং হয়ে গেল। এবার যেটা আপনি হিউমিক অ্যাসিডটা দিচ্ছেন এই ভেজা মিডিয়াতেই দেবেন নাকি? অবশ্যই। এইটা কারণটা কি নীলদা? নর্মালি এটা আমরা দেখিনি, মানে কোনোদিন দেখিনি, আমি জানি না বলে আমি। হিউমিক অ্যাসিড কি করে অ্যাকচুয়ালি সেটা জানলেই হয়ে যাবে। হিউমিক অ্যাসিড অ্যাকচুয়ালি কিলেটার কাজ করে। আচ্ছা, হিউমিক অ্যাসিড দিলে শিকড় আসে, তার কারণ কি, হিউমিক অ্যাসিড কিছুটা হলেও পিএইচ এর একটা ডাউনগ্রেড ঘটায় ওই জন্য, এবং কিলেটের কাজ করে, ঠিক আছে। তার ফলে গিয়ে রুটিংয়ে সাহায্য করে, আর কিছুই না। হিউমিক অ্যাসিড দিলে রুট আসে, তার কারণ হচ্ছে হিউমিক অ্যাসিড যখন কিলেটের কাজ করবে আর ইয়ে হবে। মানে এটা আমি গাছটাকেও ভিজিয়ে দেবো? না, গাছ ভেজাবো না, গাছটা ভিজে একটা পড়ে গেল বলে আমি গাছটাকে ধুয়ে দেবো। যেহেতু গাছের পাতা একটুখানি পড়ে গেল, তো আমি ওটাকে আবার ধুয়ে দেবো। এই হিউমিক অ্যাসিড কিন্তু কোনোদিনও গাছের পাতায় ফাতায় দেওয়ার জন্য নয় এইগুলো, ঠিক আছে। তো পাতায় যদি পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ওটাকে একটু জল দিয়ে ধুয়ে দিই, ব্যাস। মানে এক কথায় বলতে গেলে যখন আমরা হিউমিক অ্যাসিড ড্রেঞ্চিং করছি, যদি গাছের পাতায় লাগে নীলদা, তাহলে গাছের পাতাটা আমরা ধুয়ে দেবো ভালো করে, এটাই হচ্ছে প্রধান কারণ। আর নীলদা আরেকবার বলুন যে হিউমিক অ্যাসিড দেওয়ার মেন কারণটা কি? এই যে ভেজা মিডিয়াতে যে দিলেন সেটার কারণটা কি? ভেজা মিডিয়া না দিলে তো, শুকনো মিডিয়া দিলে তো একবারই ও পুর করে তলায় চলে যায়। আর মিডিয়ার মধ্যে যদি জল থাকে তাহলে পরে ওটা একটা পজিশনে থাকলো। আর দ্বিতীয়ত হিউমিক অ্যাসিড কী কাজ করে, হিউমিক অ্যাসিড এই রুট জোনে একটু বাড়ায়, মানে পিএইচটাকে একটু হালকা ডাউন করে, এবং কিলেটের কাজ করবে। তার ফলে কিলেটের কাজ করার ফলে আমি এরপরে যখন একে ধরবে জিনিসটা, তখন একে 12-61 খাওয়াবো, হুড় করে আমার তাড়াতাড়ি করে রুট ডেভেলপমেন্ট হবে। আচ্ছা নীল, এর পরবর্তী স্টেপ এই যে হয়ে গেল প্রতিস্থাপন, প্রথম এখন এভাবে থাকবে, হালকা ছায়ায় থাকবে একটু 3-4 দিন 5 দিন হালকা ছায়া। হ্যাঁ, এই পাতা যখন টান হয়ে যাবে তখন আমি বার করে আনবো। তারপর বার করে এনে আমি রাখবো একে একটু বেলা 11টা-12টা অব্দি রোদ সেরকম জায়গায় রাখবো, ঠিক আছে। মানে একে আমি ফুল সানলাইটে কবে থেকে ফেলবো? তার কদিন পর থেকে, 4-5 দিনের পর থেকে। 4-5 দিন ফুল সানডেটে 4-5 দিন পর থেকে আমি আনবো হচ্ছে 12টা রোদে, 11টা-12টা রোদে, আস্তে আস্তে কাস্টম করব। হ্যাঁ, তারপরে পাতা ছাড়তে শুরু করে তখন ফুল সানলাইটে আনবো, ঠিক আছে। ইতিমধ্যে যদি বৃষ্টি একটা গাছ খায় তা একদম একদিনে ধরে যাবে গাছ, ঠিক আছে। এখানে আমি সপ্তাহে 2 দিন করে হালকা হালকা হিউমিক অ্যাসিড আমরা অল্প চার্জ করতে থাকবো, 3 দিন ছাড়া ছাড়া হিউমিক অ্যাসিড করতে থাকবো। যখনই দেখবো গাছটা ধরে গিয়ে পাতা খুলতে শুরু করছে, তখনই আমি একে 12-61 শুরু করবো। সপ্তাহে 2 দিন 1 গ্রাম 1 লিটার জলে, আর কোনো কাজই এখন আমার নেই। আর হিউমিক অ্যাসিডটা চলতে 12-61 সঙ্গে টাইল হয়ে যাবে, চলবে 12-61 সঙ্গে হিউমিক অ্যাসিড যখন 12-61 শুরু হবে, হিউমিকের সঙ্গে 12-61 ফেলে দেবো, আর সঙ্গে একটু ম্যাগনেসিয়াম সালফেট ফেলে দেবো, 3টা একসঙ্গে গুলে দেবো। MgSO4টা কিরকম ভাবে ইউজ করবো নীলদা? ওই 1200 ফাইল করে দেবে, 1 গ্রাম 12-61, 1/2 গ্রাম ম্যাগনেসিয়াম আর হিউমিক অ্যাসিড একটুখানি দিয়ে। ওইরকম পুঙ্খানুপুঙ্খ নিয়ম কারণ কিছু নেই, এটা অতটাই দিতে হবে, একটু মানে আন্দাজ করে দিলেই হবে আর কি। 1 গ্রামে এইটা তাও কতদিনের জন্য, মানে এই জিনিসটা, এই প্রসেসটা কতদিন চলবে? এই প্রসেসটা চলবে হচ্ছে গাছের পাতা ফাতা খুলে এরকম গাছটার মাথাটা হাইট নেবে, আচ্ছা, তত অবধি চলবে। আর ফার্স্ট পিঞ্চিংটা নিলা? ফার্স্ট পিঞ্চিং গাছে একটু বড় হলে এতটা মতন হাইট আসবে, মানে 4-5 ইঞ্চি উঠবে? না 3 ইঞ্চি মতন, 3-4 ইঞ্চি উঠে যাবে। আচ্ছা, তখন মাথাটা খুঁটতে হবে আমাকে, গোড়ার দিকে 2 ইঞ্চি মানে ফেলে রাখতেই হবে। 3 ইঞ্চি যখন উঠে গেলে মাথা খুঁটতে হবে, মাথা খুঁটে বের করতে হবে। তখন ওই সময় থেকে আমার আবার খাওয়ার চেঞ্জ হবে, ঠিক আছে। তো তার আগে অবধি 12-61 আর এই তোমার এই ম্যাগনেসিয়াম আর হিউমিক সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন। আর এই যে ফার্স্ট পটিং হলো, এরপরে সেকেন্ড পটিংটা কি 6 ইঞ্চি নাকি 8 ইঞ্চিতে ডাইরেক্ট? আমি ডাইরেক্ট 8ই মেরে দিই, ডাইরেক্ট 8। মানে 6 এর কোনো গল্প নেই? 6 মানে অনেক ঝামেলা, ও আবার অতগুলো করে চেঞ্জ করা ঝামেলা, আমি 8 করে দিই। তো মানে এই পটে 4 ইঞ্চিতে রাখবো আমরা মোটামুটি 1.5 থেকে 2 মাস। তা তো কিছু না, পরিস্থিতিও ডিপেন্ড করে, বৃষ্টি বাদলা হয় গাছ বেড়ে যাবে হুড় করে, ডিপেন্ড টু দ্য সিকোয়েন্স। ওটা ওভাবে ঠিক মানে ডটলি বলা চলবে না, অবস্থার উপর পেয়ে যাবে। মোটামুটি তো 2 মাস তো থাকবেই, 1.5 মাস তো থাকবেই, 1.5 মাস মতন থাকবে। আর আপনি একটা কথা বললেন যে বৃষ্টির জল, এই মুহূর্তে যদি বৃষ্টি পড়ে তাহলে এই যে ছাপে বল সঙ্গে সঙ্গে গাছ উঠে যাবে, ধরে নেবে গাছ তাড়াতাড়ি। না এটা মানে প্রাথমিক পর্যায়ে খাওয়ানো যেতে পারে একদম। ঘেসে বৃষ্টি পড়া মানে গাছের খুব আশীর্বাদ, চচ্চড়িয়ে গাছ ধরে যাবে। আচ্ছা, এই আজকে যদি বৃষ্টি পড়ে, আমি যদি বৃষ্টি খাই, গাছ কালকে স্টেজই নেবে না, পাতা ঝুঁকবেই না, ধরে গেল
কেননা এটা তো আপনি বেয়ার রুটে বসাননি, তাই জন্যই বলছি আর কি। বেয়ার রুটে বসা কেউই বসায় না, যারা বুদ্ধিমান লোক বা যারা প্রফেশন করে বেয়ার রুটে বসায় না কেউ। মানে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে? হ্যাঁ অবশ্যই বেয়ার রুটে বসায় না। ওটা যদি কেউ বলে থাকে তাহলে ইয়ে কথা, বেয়ার রুটে বসাবো কেন আমি? ওইটুকুন জায়গা তো রুট জন্য আমার মাস্টার কাদার করবো, এর মধ্যে কিছুই তো নেই। এর মধ্যে স্টোরেজ নেই, কিছু নেই। যদি ঘাট করে শুকিয়ে যায় গাছ, এইটুকুন পট শুকোনোর সম্ভাবনা বেশি। মিডিয়া তো বড় নয়, মিডিয়া তো এইটুকুনি, হুপ করে মিডিয়া শুকিয়ে যাবে। কতবার তুমি জল দেবে উঠে উঠে? তোমার তো রুট জন্য ময়েশ্চার রাখতেই হবে। ওটা এভাবেই বসানো নিয়ম। এই মাটি অটোমেটিক্যালি গলে যাবে, উধাও হয়ে যাবে। আর এই চারা রিলেটেড কোনো ইম্পর্টেন্ট আর কিছু মানে কোনো ডেফিনেশন অথবা অন্য কিছু? না, আর কিছু এতে লাগে না। এতে মানে ওষুধ স্প্রে করলে একটু হয়ে যাবে। মানে খাবারটা স্টার্ট করবো কবে থেকে? চন্দ্রমল্লিকার যে মেন খাবার, এটা বললাম যে আমি এখন দিন 10 মতন, মানে 2 সপ্তাহ শুধু হিউমিক অ্যাসিড, মানে 10 দিন শুধু হিউমিক অ্যাসিড দেবো, সপ্তাহে 2 দিন করে। এবং 10 দিন পর থেকে আমি 12 চালু করবো, 10-15 দিন পর থেকে 12 দিন। আর যখন 8 ইঞ্চিতে উঠবে তখন তো খাবার আলাদা হবে, সেটা আপনি তখন বলে দেবেন। এই 4 ইঞ্চিতেই খাবার আলাদা হবে খানিকটা। আচ্ছা, এই মোটামুটি গাছ এতটা উঠে গেলে ফার্স্ট পিঞ্চিং এর পর থেকেই খাবার আলাদা হবে। মানে ফার্স্ট পিঞ্চিং এর পরে ব্যাপারটা নিলে একটু হালকা করে বলে দিন, তাহলে লোকের সুবিধা। ওটা আসুক সেই সময়টা, কারণ এখন এই সমস্ত বলে তো লাভ নেই। মানে অত অব্দি আসুক, ফার্স্ট পিঞ্চিং এর পরে আমাকে চেঞ্জ করতে হবে। তো 8-এ একরকম চলবে, 10-এ একরকম চলবে, বার্ডিং এর সময় একরকম চলবে। বাহ বন্ধুরা, নীলদা কিন্তু আজকে আমাদের চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিংটা দেখিয়ে দিল। দেখুন পম্পন ভ্যারাইটির ফার্স্ট পটিং 4 ইঞ্চি পটে সিন্ডারে। আর এই যে প্রসেসগুলো নীলদা বলে দিল, আমি আশা করছি আপনারা এখান থেকে অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে নীলদা দেখাবেন, সেটা অনেক সময় লাগবে, 1-1.5 মাস। যখন এই চন্দ্রমল্লিকাটাই যখন 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চিতে যাবে, তখন তার ফিডিং, তার ফার্টিলাইজেশন এবং তার। আচ্ছা নীলদা, একটা ভালো প্রশ্ন, সেটা হচ্ছে এখন পেস্টিসাইড অথবা কোনো ধরনের ফাঙ্গিসাইড ইউজ করা যায় এই মুহূর্তে? দেখো এখন যা পরিস্থিতি, ফাইনসাইড আমার দরকার পড়বে না, আমি তো করি না। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে ফাইনসাইড আমার দরকার নেই করার, আমি করবো না। পেস্টিসাইড অবশ্যই লাগবে, কিন্তু আমি আগামী 5-7 দিন কিছু করবো না একে। আচ্ছা, আর পেস্টিসাইডের ব্যাপারটা হালকা করে একটু বলে দিন। এই সময় পেস্টিসাইড দিতে গেলে এখন কোনো দেওয়ার দরকার নেই, পটিং এর পরে দিতে হয় না। পটিং এর পরে 5 দিন ছেড়ে দাও, 5-6 দিন ওকে জল দিয়ে দেখো, একটা হিউমিক মাঝখানে মারলে 4 দিন পরে একটা, আর বাতি জল, আর কিচ্ছু লাগে না। তারপরে গাছ ধরে গেল, তখন থেকে চালু করে পেস্টিসাইড। ইমিডাক্লোপিড মারো, ঠিক আছে, মানে কনফিডার কাকা মারো, ঠিক আছে, ওইটা টুকটাক একটু ঘুরিয়ে ঘুরিয়ে মারলেই হবে। যাই হোক বন্ধুরা, মাঝে মাঝে একতারা মেরে দাও একটা, তাতেও হবে, ঠিক আছে। আচ্ছা বেশ, ওসিন মারো একটা, ওতেও হবে। মানে এটা ঘুরিয়ে ফিরিয়ে মারতে হবে, ঠিক আছে। একদম। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, চন্দ্রমল্লিকার প্রথম পর্যায়ের প্রতিস্থাপন নীলদা দেখালেন, সেকেন্ড পর্যায়টাও দেখাবে, আমি নিয়ে আসবো। তো এটা একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল, অনেকে নীলদাকে রিকোয়েস্ট করেছিলেন যে চন্দ্রমল্লিকার এখন বসানোর টাইম এসে গেছে, তো আমাদের ফার্স্ট পটিংটা দেখান। তাই জন্য আমি আপনাদের জন্য ফার্স্ট পটিং এর ভিডিওটা আজকে নিয়ে আসলাম। আজকে 17ই মে, 17ই মে, ঠিক আছে। তো ওই জন্যই দেখানো হলো আজকে। তো এটা তো চন্দ্রমল্লিকা বসানোর একটা টাইম অলরেডি তো চলে এসছে এখন, না এখন তো বসানো যায়, ফার্স্ট পটিংয়ে করাই যায়। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারলেন। যদি ভিডিওটা উপকার আপনাদের কাজে লাগে, একটু শেয়ার করবেন, সবাইকে রিকোয়েস্ট করছি। আর ভিডিওটা লাইক অবশ্যই করবেন, তাহলে আমরা উৎসাহিত হব। কমেন্ট বক্সে অবশ্যই নীলদাকে জানাবেন কেমন ধরনের ভিডিও নীলদার থেকে দেখতে চান। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। নীলদার ছাদ থেকে আজকে বিদায় নিচ্ছি, পুষ্পকরণের অয়ন। সবাই ভালো থাকবেন, নমস্কার বন্ধুরা।